হাই আমি দীপার্ণিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এসেছি অবশ্যই রিডিং নিয়ে, এবং আজকে যে টপিকটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে থার্ড পার্টির। লাস্ট ভিডিওতে আমি দেখলাম যে একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন থার্ড পার্টির রিডিং নিয়ে। সো বাবু, আজকের রিডিংটা পুরোপুরি থার্ড পার্টির। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই এই থার্ড পার্টি প্রবলেমে জর্জরিত, ঠিক আছে। অনেকেই ভাবছো যে কবে এই থার্ড পার্টির থেকে মুক্তি পাবো, কবে পার্টনার পুরোপুরিভাবে থার্ড পার্টিকে ছেড়ে আমার কাছে ফিরে আসবে। বা তুমি যদি থার্ড পার্টির প্রবলেমে আটকা পড়ে থাকো, তো তুমি হয়তো মনের মধ্যে সবসময় তোমার এটা চলে, আমি জানি যে এটা অবশ্যই মানে থার্ড পার্টি যদি কার্মিক হয় তো কার্মিক থেকে কবে মুক্তি পাবো, কবে সে যাবে আমার জীবন থেকে, এরকম অনেকেরই মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি মানে তার ফ্যামিলি হতে পারে বা তোমার ফ্যামিলি হতে পারে, আদারওয়াইজ থার্ড পার্টি এখানে সেই বিশেষ কোনো ব্যক্তি যার সাথে তোমার পার্টনার জুড়ে আছে বা সে জুড়ে আছে, সে কিছুতেই তোমার পার্টনারকে ছাড়তে চাইছে না, বা তোমার জীবনে সেই মানুষটি যে তোমার বা যিনি তোমার কার্মিক, ঠিক আছে, যাকে তুমি ছাড়তে পারছো না, বা হয়তো এটাও হতে পারে তিনি তোমাকে ছাড়তে চাইছেন না। যেটা খুশি তুমি মানে অ্যাকর্ডিং টু ইয়োর সিচুয়েশান। তো আজকে সেটাই দেখবো। বাট রিডিংয়ে যাওয়ার আগে যে বিষয়টি আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই জানো আমি পার্সোনাল রিডিং করি। আর যারা জানো না, যারা নতুন দর্শক বন্ধু যদি কেউ থাকো এই চ্যানেলে জুড়ছো হিলিং উইথ এঞ্জেলসের সাথে, সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আসার জন্যে, আমার রিডিং শোনার জন্যে, এবং সবথেকে বড় কথা আর্কএঞ্জেল মাইকেলের সাথে নিজেকে কানেক্ট করার জন্য। ইয়েস ডিয়ার, যদি তুমি এই হিলিং উইথ এঞ্জেলসে আসছো আর আমার ভিডিও দেখছো, দ্যাট মিন্স ইউ আর দি চোজেন ওয়ান। আর্কএঞ্জেল মাইকেল চাইছেন যে তুমি তার সাথে জুড়ে যাও, বিকজ এই চ্যানেলে আসা মানে, আমার ভিডিও দেখা মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, নোটিফিকেশান বেলে ক্লিক করা, এবং যখনই ভিডিও আসছে সেটাকে দেখা, এই সব কিছু সবের পেছনে একটাই উদ্দেশ্য যে মাইকেল বলছেন যে সে তোমার সাথে আছে। এবং আমি যে এঞ্জেলের হিলিং আমার সাবস্ক্রাইবারদের, আমার বন্ধুদের সেন্ড করি, তার মধ্যে তুমিও একজন, যদি তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি আমার ভীষণ ভাবতে খুব ভালো লাগছে যে যখন আমি দেখছি এই ভিউজ, এই যে আমি এত মাস পরে আবার যে ভিডিও দিচ্ছি এবং যখন ভিউজ দেখছি, যে কজন তোমরা দেখছো, লাইক করছো, কমেন্ট সেকশানে কমেন্ট করছো, ঠিক আছে। সো এই যে ভীষণই সামান্য সেই নাম্বারটা, ডেফিনেটলি যেহেতু আমি এতদিন পরে এসেছি, বাট এই যে অল্প সংখ্যক মানুষ যারা আমার পাশে তোমরা রয়েছো, এইভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমাকে রেসপেক্ট দিচ্ছ, আমাকে আশীর্বাদ করছো, আমি কি বলবো, আই এম জাস্ট স্পিচলেস। আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি বাবু আমি অবাক হয়ে যাচ্ছি যে আজও মানে এতদিন পরেও তোমরা আমার পাশে এইভাবে আছো। হয়তো আমরা একসাথে সামনাসামনি আসতে পারছি না, হয়তো তুমি আমার সামনে বা আমি তোমার সামনে কথা বলতে পারছি না, বাট দূর থেকে যেভাবে সাপোর্ট করছো, যেভাবে পাশে রয়েছো, ইয়েস। সো আই এম দি লাকিয়েস্ট পারসন। আমি তো এটাই বলবো যে নিশ্চয়ই আমার কিছু পাস্ট লাইফ কর্মা কিছু তো ভালো আছে, যার জন্যে তোমাদের মতো বন্ধুকে আমি বন্ধুদের আমি আমার পাশে পেয়েছি। অ্যান্ড ইয়েস, এই যে আমি বলছি না আই এম দি লাকিয়েস্ট পারসন, ইয়েস অ্যাবসলিউটলি, বিকজ আর্কএঞ্জেল মাইকেল আমার সাথে আছেন, উনি আমাকে চুজ করেছেন, আই এম দি চোজেন ওয়ান। ডেফিনেটলি ক্লারভয়েন্স এই ওয়ার্ডটা শুনেছো। সো আমি একজন ক্লারভয়েন্স, এবং এঞ্জেলিক রেলমের সাথে আমার কানেকশান আছে। আমি এঞ্জেলকে ফিল করতে পারি, এঞ্জেলকে দেখতে পাই, শুনতে পাই, এবং প্রতি মুহূর্তে এই যে এখনও আমি রিডিং করছি, মাইকেল কিন্তু এখানেই রয়েছেন, ঠিক আছে। তো তার সমস্ত ভালোবাসা, সমস্ত ব্লেসিংস যদি পেতে চাও, ডেফিনেটলি এই চ্যানেলের সাথে তোমাকে জুড়ে থাকতে হবে। আর ইয়েস, যেটা আমি বলছিলাম পার্সোনাল রিডিংয়ের কথা, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 7439602010, ইয়েস আবারও বলছি 7439602010, এই নাম্বারে ইন্টারেস্টেড থাকলে পার্সোনাল রিডিং নিতে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমাকে কাইন্ডলি ফোন করো না, আমাকে টেক্সট করো, বা তুমি ভয়েসও সেন্ড করতে পারো। আর যদি তুমি একজন প্রফেশনাল ট্যারো রিডার হতে চাও, বা রেকি শিখতে চাও, বা সেলফ হিলিং, নিজেকে হিল করতে চাও, বা অন্যকে হিল করতে চাও, অন্যকে ভালো করতে চাও, সুস্থ করতে চাও, অনলি হেলথের দিক থেকে আমি বলবো স্পেশালি, তো সেক্ষেত্রে অবশ্যই তুমি আমার সাথে জুড়তে পারো, আমার কাছে শিখতে পারো। বাট
1-to-1 ক্লাস আমি এখন আর করাচ্ছি না, আমি গ্রুপে ক্লাস করাচ্ছি। যদি গ্রুপে তুমি শিখতে চাইছো ডেফিনেটলি সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি বাবু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো চলো এবার রিডিংয়ে চলে যাচ্ছি, দেখে নেওয়া যাক থার্ড পার্টির এনার্জি কী আছে, এবং তারপরে অবশ্যই থাকবে তোমার জন্য কিছু এঞ্জেল গাইডেন্স। চলো দেখে নিচ্ছি কী আছে থার্ড পার্টির এনার্জি। ওকে, প্লিজ গাইড করো থার্ড পার্টির এনার্জি কী আছে আজ ঠিক এই মুহূর্তে। 10 অফ ওয়ান্ডস, থার্ড পার্টির এনার্জি কী আছে। থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি আমি আগেই বলে দিয়েছি ফ্যামিলি হতে পারে, বা সেই মানুষটি যেটা কি তোমার আর তোমার পার্টনারের মাঝখানে ঢুকে আছে। 10 অফ ওয়ান্ডস থার্ড পার্টির এনার্জি। থার্ড পার্টির এনার্জি তোমাদের দুজনের জন্যেই, তোমার আর তোমার ভালোবাসার মানুষটির জন্যে থার্ড পার্টির এনার্জি কী আছে। লেটস সি। পেজ অফ সোর্ডস, থার্ড পার্টির এনার্জি কী আছে প্লিজ বলো মাইকেল। 9 অফ ওয়ান্ডস, এই মুহূর্তে কিন্তু থার্ড পার্টি ভীষণ টেনশনে আছে, এটুকু আমি বলতে পারি। এই মুহূর্তে থার্ড পার্টির অ্যাকশানের জায়গাটাও, মানে তার সাহস, মনের জোর, ঠিক আছে, এই ব্যাপারগুলো অনেকটা কিন্তু কমে এসছে। সবসময় সে কিন্তু একটা ভয় ভয় আছে, ঠিক আছে, সবসময় একটা বার্ডেন, মানে ভীষণ একটা চাপ, একটা মানে এই বুঝি চলে গেল, এই বুঝি ও আমাকে ছেড়ে দিল, এই বুঝি ও আমাকে ছেড়ে তোমার কাছে, মানে এটাই থার্ড পার্টি যিনি রয়েছেন তার তরফ থেকে আমি বলছি, তার মেসেজটা যেটা আমি দেখতে পাচ্ছি, যে তার বারবারে মনে হচ্ছে এই তিনটে কার্ডের এনার্জি, 10 অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্ডস অ্যান্ড 9 অফ ওয়ান্ডসের এনার্জি থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং বটমে হচ্ছে 3 অফ কাপস। থার্ড পার্টি বারে বারেই মনে করছে যে তোমার পার্টনার তোমার সাথে এখনও কানেক্টেড আছে, এখনও তোমাদের মধ্যে যোগাযোগ আছে, এখনও তোমরা একে অপরের সাথে দেখা করো, বেড়াতে যাচ্ছ, পার্টি করছো, ঘুরছো ফিরছো, সারাদিন সারা রাত কথা বলছো, অলওয়েজ। 9 অফ ওয়ান্ডসের এনার্জি তো, সো সে সবসময় এটা তার মনের মধ্যে চলছে, সাবকনসিয়াস মাইন্ডে একেবারে বসে গেছে যে এ আমার হাজব্যান্ডকে বা আমার ওয়াইফকে বা আমার ভালোবাসার মানুষটিকে, ঠিক আছে, যদি ফ্যামিলি হয় তাহলে আমার ছেলেটিকে বা মেয়েটিকে বা যাই হোক বন্ধু বান্ধব যেটাই হোক না কেন, থার্ড পার্টির যে এনার্জিটা, সো সে মানে তোমার সাথে এতটাই জুড়ে আছে ওতপ্রোতভাবে যে থার্ড পার্টিকে যে কোনো সময় ছেড়ে দেবে। সব সময় ভাবছে যে ও নিশ্চয়ই ওখানে রয়েছে, ও নিশ্চয়ই ওর সাথে কথা বলছে, আমি জানি হয়তো বলছে না, বাট ওর মনের মধ্যে চলছে, থার্ড পার্টির মনের মধ্যে এটা চলছে যে ডেফিনেটলি এই মুহূর্তে এখনও ওর সাথেই কথা বলছে, ঠিক আছে, এবং যত এটা মানে মাথার মধ্যে চলছে যে ওর সাথে এখনও জুড়ে আছে, এখনও কানেক্টেড আছে, এখনও আমি বলা সত্ত্বেও ব্লক করেনি, বা আমি বলা সত্ত্বেও যোগাযোগ বন্ধ করেনি, আমি এত কিছু করার পরেও, ঠিক আছে, জানি না কিভাবে আবার ওরা এক হয়ে গেল, ঠিক আছে, আবার আমার মানুষটি ওর কাছে ফিরে গেল, কিছুতেই ওকে ছাড়ছে না, এত বোঝাচ্ছি, এত কিছু করছি, তারপরেও কোনোভাবেই ছাড়াতে পারছি না, দুজনকে আলাদা করতে পারছি না। সো সবসময় একটা বার্ডেন, সবসময় মাথার উপর একটা চাপ, যে কী করে, বিকজ সে আর তুমি মানে তারা দুজনে ইয়েস তারা দুজনে, তোমার পার্টনার আর থার্ড পার্টি, সেখানে থার্ড পার্টির কাছে তো তুমি থার্ড পার্টি না। আজকে যেহেতু তুমি এই রিডিংটা দেখছো, ঠিক আছে, দ্যাট মিনস তোমার কাছে থার্ড পার্টি সে যে তোমাদের মাঝখানে রয়েছে, বাট তার জায়গা থেকে যদি আমি বিচার করি ডেফিনেটলি তুমি তাদের মধ্যে থার্ড পার্টি, তো সে ভাবছে যে কতক্ষণে একে বিদায় করব, ঠিক আছে, কবে বিদায় হবে, আর পেরে উঠছি না, এর জন্যে তো আমার পুরো সংসার ভেসে গেল। বা যদি বাবা মা হয় তো এটাই ভাবছে যে আমার সন্তান একেবারে একদম বয়ে গেছে, ঠিক আছে, এত কিছু এত করে বোঝালাম, এত করলাম, এত চেষ্টা করলাম সমস্ত দিক দিয়ে, বাট কোনোভাবেই ওই মেয়েটিকে বা ওই ছেলেটিকে ছাড়ছে না, ঠিক আছে, ও বুঝতেই পারছে না যে ওকে বিয়ে করলে বা ওর সাথে রিলেশান রাখলে ওর পুরো লাইফ একদম বরবাদ হয়ে যাবে। ওই মেয়ে বা ওই স্পেশালি মেয়েদের ক্ষেত্রেই বলবো যে ওই মেয়ে যদি আমার বাড়ির বউ হয়ে আসে তাহলে তো আমার সংসার পুরো গেল, ঠিক আছে, পুরো বদনামের ভাগিদার হব, লোকে কি বলবে, সমাজে মুখ দেখাবো কি করে, ঠিক আছে। এখানে বিকজ অনেকেরই প্রবলেম আছে না, মানে বিভিন্ন রকম হতে পারে, টাইটেল আলাদা হতে পারে, তুমি হিন্দু সে মুসলিম হতে পারে বা খ্রিস্টান হতে পারে,
যা কিছু ডিফারেন্সেস, একটা আমি মেজর ডিফারেন্সেস দেখতে পাচ্ছি, বা তুমি বড়লোক সে গরিব, বা সে অনেক বড়লোক তুমি গরিব, কালচারের ডিফারেন্স হতে পারে, কাস্টের ডিফারেন্স হতে পারে, ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স হতে পারে, অনেক কিছু এখানে আমি দেখতে পাচ্ছি। মানে যেটা নাকি তোমাদের দুজনের মধ্যে প্রধান বাধা এক হওয়ার, যেটা নাকি ফ্যামিলি মনে করছে যে তুমি যদি মানে ছেলে হও আর মেয়ে হও, মেয়ে হলে তো পুরো তোমাকে বউ হিসাবে একেবারেই অ্যাকসেপ্ট করা যাবে না, আর ছেলে যদি হও তাহলে জামাই হিসাবে কি করে অ্যাকসেপ্ট করবো, আমার মেয়ের লাইফ তো পুরো শেষ, পুরো শেষ, সমাজে মুখ দেখাবো কি করে, অফিসে লোকেরা আমাকে তো গায়ে থুতু দেবে, ছ্যাঁ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাবা মা ভাবছেন, তোমার পার্টনারের কিন্তু বাবা মা ভাবছেন যদি এখানে ফ্যামিলি থার্ড পার্টি হয়, বা তার যে গার্ডিয়ান আছেন এই মুহূর্তে, দাদা দিদি বোন ভাই যে আছে, পিসিমা মাসিমা জেঠিমা কাকিমা হুসোএভার, ঠিক আছে, সে এটা ভাবছে। তো এই মুহূর্তে আর যদি সেই মেয়েটি বা ছেলেটি হয় স্পেশাল কোনো পার্সন, তার হাজব্যান্ড বা ওয়াইফ বা তার লাইফে যে আছে, তো সে ভীষণভাবে একটা চাপের মধ্যে আছে যে যে কোনো সময় আমাকে ছেড়ে চলে যাবে, পেজ অফ সোর্স, যার ফলে না ভাবনা চিন্তায় অ্যাকশনের লেভেলটা জিরোর দিকে চলে আসছে, যে অনেক কিছু করেও দেখেছি কিছুই হচ্ছে না, এবার তাহলে কি করব, কি করে ওখান থেকে বার করে আনবো, কারণ 100% থার্ড পার্টি মনে করছে তুমি তার সাথে জুড়ে আছো, কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না। তো এই মুহূর্তে হচ্ছে থার্ড পার্টির এনার্জি এটা, ঠিক আছে। থার্ড পার্টি ভয় পেয়ে গেছে, হা হা হা, থার্ড পার্টি ভয় পেয়ে গেছে, থার্ড পার্টি ভয় পেয়ে গেছে। সত্যি মাইকেল, থার্ড পার্টি কি ভয় পাওয়ার লোক? সত্যি কি থার্ড পার্টি ভয় পেয়ে গেছে? ইয়েস, সত্যি থার্ড পার্টি ভয় পেয়ে গেছে। থার্ড পার্টি এই মুহূর্তে এনার্জি হচ্ছে 5 অফ কাপস। এই মুহূর্তে থার্ড পার্টি ভেতর থেকে ভেঙে পড়ছে, সেই মানুষটিকে বোধহয় হারাচ্ছে, বা বাবা মা হলে তিনি তার ছেলেটি বা মেয়েটিকে হারাচ্ছেন, একদম ফসকে যাচ্ছে, ঠিক আছে, হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই 5টা আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে, যত ধরার চেষ্টা করছে ছেলেকে বা মেয়েকে তত সে ফুস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ভীষণভাবে ভেঙে পড়েছেন, কোনোভাবেই আর লাইনে আনতে পারছে না, ঠিক আছে। বা হাজব্যান্ড বা ওয়াইফ হলে কিছুতেই হচ্ছে না, তো একটা হারানোর ভয়, এবং মনে করছে যে কোনো দিনই এখানে স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের কথাই বলবো, যে আমি এখানে রিলেশনশিপটা দেখতে পাচ্ছি একটা হাইলি অ্যাটাচমেন্টের জায়গা থার্ড পার্টির তোমার পার্টনারের সাথে, ঠিক আছে। বাবা মাও হতে পারেন, ভাই বোনও হতে পারে, এমন কেউ তার জীবনে যে নাকি কিন্তু তাকে মানে ভীষণভাবে অ্যাটাচ তার সাথে, ঠিক আছে, তাকে ভীষণভাবে চায়, এবং এটাই মনে করে যে আগামী দিনে যে কোনো সময় সে চলে যাবে, বা হয়তো অলরেডি চলে যাওয়ার ডিসিশনও নিয়ে নিয়েছে, ঠিক আছে। শুধুমাত্র তার শরীরটা আছে, তার মন একেবারেই নেই, তার ভালোবাসা সবটাই সে ওখানে দিয়ে আসছে, ঠিক আছে। আমি তো কিছুই পাচ্ছি না। তো এই রকম একটা এনার্জি যে সে তোমার পার্টনার বা তোমার ভালোবাসার মানুষটি একে কিন্তু কিচ্ছু দিচ্ছে না, ঠিক আছে। আর এই কাপের অপেক্ষাতেই সে কিন্তু এখনও রয়েছে, সে সেই পুরনো দিনগুলোর কথা মনে করছে, যখন হয়তো তুমি তার জীবনে আসনি, তোমার পার্টনারের জীবনে তারা দুজনে একসাথে ছিল, বা হয়তো তুমি তার জীবনে আগে থেকে থাকলেও সে যখন এসছে দুজনের মধ্যে একটা খুব সুন্দর যে মোমেন্টগুলো, সেগুলোকেই সে রিক্রিয়েট করছে, আর ভাবছে যে হায় এই দিনগুলো আবার কবে ফিরে পাবো, বিকজ তোমার পার্টনার সেইভাবে আর তার সাথে এই মুহূর্তে জুড়ে নেই, হয়তো তাকে বলেই দিয়েছে বা জোর করে রয়েছে, একটা হয় না ফিজিক্যালি, এটা যেটা আমি দেখতে পাচ্ছি ফিজিক্যালি আছে, ইমোশনালি মেন্টালি স্পিরিচুয়ালি নো, নেভার, হতেই পারে না। সো এরকম একটা এনার্জি থার্ড পার্টির, প্রচণ্ড থার্ড পার্টি এই মুহূর্তে নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। থার্ড পার্টি এই মুহূর্তে টোটালি নেগেটিভ। তো আলটিমেটলি এটাই আমি মাইকেলকে জিজ্ঞাসা করছি যে এই মুহূর্তে তো নেগেটিভ, বাট ফিউচারে কি এমন কোনো কিছু কি দেখাচ্ছে যে ফিউচারে তোমার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে দেবে? সো পার্টনারের এনার্জিটা দেখি ফিউচারের থার্ড পার্টির জন্যে। 8 অফ পেন্টিকলস, ফিউচারের এনার্জি কি আছে মাইকেল? পার্টনার কি থার্ড পার্টিকে ছেড়ে দেবে?
আমার যারা বন্ধুরা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছে এবং যাদের জীবনে থার্ড পার্টি আছে, এটা কিন্তু আমি শুরুতে আমার বলতে খেয়াল নেই, লাভার্স চলে এলো, শুরুতে আমার বলতে খেয়াল নেই, বাট এখন আমি বলছি যদি থার্ড পার্টি থাকে তবেই এই রিডিংটি তোমার জন্য। আননেসেসারি কিন্তু বার্ডেন নেবে না, ভিডিওটি দেখে মনে করা যে হ্যাঁ 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 থার্ড পার্টি তাহলে আছে, ওরে বাবারে তাহলে কী হবে, নো 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 নো। যদি তুমি কনফার্ম থাকো থার্ড পার্টি আছে, দেন এটা তোমার জন্যে। ওকে বাবু, আচ্ছা লাভার্সের এনার্জি চলে এসছে। সো কি হতে চলেছে ভবিষ্যতে, ভবিষ্যতে কি হতে চলেছে? থার্ড পার্টিকে ছেড়ে কি আমার বন্ধুর কাছে ফিরে আসবে? পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে কি আমার বন্ধুর কাছে ফিরে আসবে বা ব্যালেন্স করে কি চলবে? থার্ড পার্টিও থাকবে, আমার বন্ধুও থাকবে, এরকম সিচুয়েশান কি আসবে? কোনটা হতে চলেছে? ব্যালেন্স করে চলবে নাকি পুরোপুরি তাকে ছেড়ে চলে আসবে, নাকি কোনোটাই না, থার্ড পার্টির সাথেই থাকবে? কি হতে চলেছে মাইকেল? প্লিজ ফিউচার বলো, প্লিজ ফিউচার বলো। ফিউচারের এনার্জি কি আছে? 3 অফ ওয়ান্স, ফিউচারের এনার্জি কি আছে? পার্টনারের সাথে থার্ড পার্টির ফিউচার কি আছে? 7 অফ ওয়ান্স, ওকে। 3 more cards, প্লিজ গিভ মি 3 more cards। ফিউচারের এনার্জি কি আছে? নাইট অফ ওয়ান্স, থার্ড পার্টিকে কি পার্মানেন্টলি ছেড়ে দেবে পার্টনার বা ব্যালেন্স করে কি চলবে? থার্ড পার্টিকে কি পার্মানেন্টলি উড়ে, সাবাস, একদম উড়ে যে কার্ডটা পড়ে গেল, দ্যাট ইজ 7 অফ সোর্ডস। ওকে, 7 অফ সোর্ডস। ওয়ান লাস্ট কার্ড, থার্ড পার্টিকে কি ছেড়ে সম্পূর্ণভাবে চলে আসবে এদিকে? পার্মানেন্টলি কি ছেড়ে দেবে না ব্যালেন্স করে চলবে পার্টনার? প্লিজ বলো। 8 অফ ওয়ান্স, বটমে এসছে নাইট অফ কাপস, বটমে এসছে নাইট অফ কাপস, দেন ডেভিল, দেন এস অফ ওয়ান্স, 6 অফ কাপস। ওকে, সো এখানে ডেভিলের এনার্জি কিন্তু বলেই দিচ্ছে এই মুহূর্তে থার্ড পার্টি ভয় পাচ্ছে বলে এটা ভেবো না যে আগামী দিনে তোমার পার্টনার যদি কোনো স্টেপ নেয় থার্ড পার্টির এগেনস্টে, ঠিক আছে, তাকে যদি এটা বলে যে আমার ডিভোর্স চাই, আমি তোমার সাথে থাকতে চাই না, বা যদি ডিভোর্সের কেস ফাইল করে, তাহলে কিন্তু থার্ড পার্টি চুপচাপ বসে থাকবে না। প্রথম কথা হচ্ছে আমি যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে আমি এটা কামিং 1 ইয়ার, আগামী 1 বছরের 2026 সাল পর্যন্ত এনার্জিটা বার করেছি। বিকজ ট্যারো তো এনার্জি, এটা হচ্ছে ট্যারো মানেই হচ্ছে এনার্জি রিডিং, আর এনার্জি কিন্তু চেঞ্জ হয়। তো 6 to 1 ইয়ারের এনার্জি, এখানে 6 months to 1 ইয়ারের এনার্জি আমি এখানে বার করেছি, মানে ম্যাক্স টু ম্যাক্স 2026 পর্যন্ত। এবং সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার দিকে অবশ্যই আসবে। যদি এই মুহূর্তে তার সাথে তোমার কিছু কনফ্লিক্ট চলছে, ঠিক আছে, কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, বা এই মুহূর্তে সে তোমাকে ব্লক করে দিয়েছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা তুমি তাকে ব্লক করে দিয়েছ একেবারে, মানে আর কোনো উপায় নেই বলে, ঠিক আছে, আর তুমি বদনামের ভাগিদার হতে চাও না। মেবি থার্ড পার্টি তোমাকে প্রচুর আজে বাজে করে বলেছে, প্রচুর কথা শুনিয়েছে, ভীষণ বাজে বাজে কথা বলেছে, হতেই পারে, কারণ এগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে যেটা ঘটেছে ম্যাক্সিমাম যারা তোমরা দেখছো আমাকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু তোমাকে ভীষণ উল্টোপাল্টা কথা বলেছে যাতে তুমি তার মানুষটিকে ছেড়ে দাও বা তার ছেলেটি বা মেয়েটিকে ছেড়ে দাও। ভীষণই তোমাকে এখানে ডেভিলের এনার্জি, তো তোমাকে কিন্তু বদনামের ভাগিদার হতে হয়েছে, ঠিক আছে, একদম উত্তম মধ্যম দিয়েছে তোমাকে, আচ্ছা করে একেবারে যা মুখে এসছে, যা যাচ্ছে তাই করে বলেছে তোমাকে, যতভাবে ইনসাল্ট করা যায়, ঠিক আছে। বাট তারপরেও কিন্তু কোনো কাজ হয়নি, সেই মেডিসিনে কোনো কাজ হয়নি। হয়তো আমি যেটা দেখতে পাচ্ছি টেম্পোরারিলি একটা মুভ অনের এনার্জি তোমার পার্টনারের, ঠিক আছে, টেম্পোরারিলি সে তোমাকে ব্লক করে রেখেছে, হতে পারে সেটা অনেক দিন থেকে, বা হতে পারে সেটা লাস্ট 6 to 8 months ধরে,
ঠিক আছে, বা ম্যাক্সিমাম 1 বছরই ধরে নিই, এখানে যা এনার্জি এসছে তার বেশিও হতে পারে, যেহেতু এটা কালেকটিভ জেনারেল রিডিং, ঠিক আছে, তার বেশিও হতে পারে। বাট ম্যাক্সিমাম লোকেদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি বাবু, সেটা হচ্ছে 8 to 9 মান্থস, ঠিক আছে, এইরকম একটা এনার্জি এখানে এসছে, যেখানে নাকি ভীষণ খারাপ ব্যবহার করা হয়েছে তোমার পার্টনারের, মানে তোমার থার্ড পার্টি তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছে, যাচ্ছে তাই করে বলেছে। বাট স্টিল সে যেটা দেখছে যে এত কিছু করার পরেও সে কিন্তু তোমার পার্টনারকে কোনোভাবেই নিজের হাতের মধ্যে রাখতে পারেনি, বা আগামী দিনেও পারবে না। এই যে ব্লক সিচুয়েশান, বা এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, বা এই যে কনফ্লিক্টের এনার্জি, এটা কিন্তু আর কয়েক মাসের মধ্যে কেটে যাবে, ঠিক আছে, খুব শিগগিরই আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কামিং 6 to 9 মান্থস এইরকম একটা সময় ধরে তুমি চলতে পারো, 6 থেকে 9 মাস, ঠিক আছে। এই সময়ের মধ্যে, মানে এখন তো জানুয়ারি হয়ে গেছে, ফেব্রুয়ারি থেকে 6 to 9 মান্থসের মধ্যে তোমার পার্টনার কিন্তু অবশ্যই তোমার দিকে ফিরে আসবে, বা রিলেশনশিপে কিন্তু একটু কি বলবো, একটা হিলিং, একটা পজিটিভিটি, জিনিসটা একটা পজিটিভ দিকে যাওয়া, একটা গ্রোথ তুমি লক্ষ্য করতে পারবে, বিকজ অফ দিস এটা কি কার্ড যেন, হ্যাঁ, নাইট অফ কাপস, ঠিক আছে। নাইট অফ কাপস বলেই দিচ্ছে সে কিন্তু তোমার দিকে আসবে, যেখানে যাই হয়ে যাক না কেন সে কিন্তু আবার নিউ বিগিনিং করবে, ঠিক আছে, যেখানে যাই হয়ে যাক না কেন সে কিন্তু তোমাকে তার ভালোবাসার কাপটা দিয়েই ছাড়বে, ঠিক আছে, তোমাকে আবার করে কাছে টেনে নেবে, সব কিছু তোমাদের মধ্যে শুরু হবে, ঠিক আছে। হতে পারে তার জন্য তাকে অনেক বাধার সম্মুখীন হতে হলো, বিকজ ইটস আ চ্যালেঞ্জ, ইটস আ চ্যালেঞ্জিং সিচুয়েশান আমি যেটা দেখতে পাচ্ছি। এতটাও তো ইজি না, যেটা আমি বললাম যে আজকে যদি তোমার পার্টনার একটা ডিভোর্স ফাইল করে, বা তাকে যদি ওপেনলি বলে যে আমি তোমার সাথে আর থাকবো না, যদি বেরিয়ে আসে, বিকজ এটাই কিন্তু সে আগামী দিনে করবে, সে ঘর থেকে কিন্তু বেরিয়ে আসবে, হয় ঘর থেকে দূরে কোথাও গিয়ে থাকবে, চাকরির চেষ্টা করবে, দূরে গিয়ে কাজ করবে, বা হয়তো আলাদা থাকবে, কিছু একটা করে। তো এখানে ডিট্যাচমেন্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি, বা কথা বলা বন্ধ করে দিল একই বাড়ির মধ্যে থেকে। এবং সেই সবই যদি হয়, তাকে কিন্তু প্রচুর চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হবে, বিকজ এখানে তুমি দেখতেই পাচ্ছ যে 7 অফ কাপসের সাথে মুন আছে, 7 অফ কাপসের সাথে মুন আছে। এর আগে আমরা ডেভিল দেখেছি, তো হতেই পারে তার উপরে কোনো নেগেটিভ এনার্জি থ্রো করা হলো, অনেক কিছু ভাবে, ঠিক আছে, অনেক কিছু বিভিন্ন ধরনের ম্যাজিক অ্যাপ্লাই করে তাকে আবার আটকাবার চেষ্টা করা হলো, তাকে অপদস্থ করা হলো, বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু তোমার পার্টনারকে হতেই হবে, ঠিক আছে। প্রচুর 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 এখানে সাহসের দরকার থার্ড পার্টিকে হারাবার জন্যে, বা থার্ড পার্টির সমস্ত ষড়যন্ত্র। এখানে আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি কনস্পিরেসির এনার্জি, বিকজ সে তার একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করবে তোমার পার্টনারকে আটকাবার, তোমাদের দুজনকে আলাদা করার। বাট আলটিমেটলি তো সেটা হবে না, এখানে হাই প্রিস্টেসও আছে নিচে, আলটিমেটলি তো সেটা হবে না, আলটিমেটলি সেটা হবে না। হ্যাঁ, এটা হতে পারে তোমার পার্টনারকে সে হয়তো ডিভোর্স দিল না, সে হয়তো আটকে রাখলো, ঝুলিয়ে রাখলো, ঠিক আছে। বাট তোমার পার্টনার তো ওখান থেকে বাবু বেরিয়ে আসবে, অবশ্যই বেরিয়ে আসবে। হ্যাঁ, তার জন্য তাকে অনেক মানে কি বলবো, প্রচুর তার হয়তো লস হবে, বা প্রচুর তাকে অনেক কিছু ফেস করতে হবে, বা সমাজের চোখে তাকে ছোট হতে হবে, অনেক তাকে কথা শুনতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানাজানি হয়ে যাওয়া, একটা বিচ্ছিরি ব্যাপার, ঠিক আছে। এখানে 7 অফ কাপস মানে তার সাথে মুন মানে একটা যাচ্ছে তাই সিচুয়েশান, তাকে এইরকম সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতেই হবে, এবং সে যাবেও আমি যেটা দেখতে পাচ্ছি, বিকজ 6 অফ কাপস আছে, এস অফ ফ্যান্স আছে, নাইট অফ কাপস আছে। তো তোমার পার্টনার মানে ধীরে 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 না এগোবে, আর এখানে লাভার্স যেহেতু আছে, তো তোমার পার্টনার অবশ্যই স্টেপ নেবে, অবশ্যই অ্যাকশান নেবে। এই মুহূর্তে যদি নাও নিচ্ছে, আগামী দিনে ডেফিনেটলি নেবে, এবং যখনই নেবে থার্ড পার্টি কিন্তু আগুনের মতো একেবারে পুরো ফায়ার, ঠিক আছে, একদম পুরো ব্লাস্ট করবে, এবং সেগুলো তাকে ফেস করতে হবে, এবং সে করবেও, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে জিনিসটা অনেক পজিটিভ দিকে যাচ্ছে। এবার পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে 8 অফ ওয়ান্স, ঠিক আছে, এবং তার সাথে একটা কার্ড এসে গেছে নাইট অফ ওয়ান্স। সো এই 8 অফ ওয়ান্স এবং নাইট অফ ওয়ান্স বলেই দিচ্ছে যে তোমার পার্টনার কিন্তু যদি ফিরে আসছে, সেটা কিছু মানুষের জন্যে পার্মানেন্টলি, এবং কিছু মানুষের জন্যে অন অ্যান্ড অফ, ঠিক আছে। কিছু মানুষের জন্যে কমপ্লিটলি ওই জায়গাটাকে ব্লক করে
ওই জায়গাটাকে ডোর ক্লোজ করে টোটালি ওই স্টোরি একদম বন্ধ করে তোমার কাছে সে আসবে পার্মানেন্টলি। আবার কিছু মানুষের জন্যে সে কিন্তু এসে আবার চলে যাবে, ঠিক আছে, পুরোপুরিভাবে কিন্তু সে তোমার সাথে থাকতে পারবে না। থার্ড পার্টি আবারও এমন কিছু করবে যে সে ফিরে যেতে বাধ্য হবে। বিকজ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, 7 অফ সোর্স যেহেতু এসে গেছে, 7 অফ সোর্স যেহেতু এসে গেছে, কিছু না কিছু ব্লকেজ থাকবেই সারা জীবন তোমাদের রিলেশনশিপে, ঠিক আছে। যারা কমপ্লিটলি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসছে, সেখানেও কিছু না কিছু কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং আগামী দিনে ক্রিয়েট হবে। আগামী 1 বছরের মধ্যে তোমার পার্টনার তো ফিরে আসবেই, বাট এমনটা নয় যে খুব সুন্দর একটা সুদিং একটা হেলদি ওয়েতে রিলেশনশিপটা চলবে না, সেখানেও অনেক বাধার সম্মুখীন হতে হবে তোমাদের দুজনকে, অনেক কিছু কার্মিক সিচুয়েশন ফেস করতে হবে, ঠিক আছে। এবং সেটার জন্য আমি বলবো নিশ্চয়ই রেডি থাকো। প্রথম কার্ড ভীষণ পজিটিভ এসে গেছে, 8 অফ পেন্টাকলসের এনার্জি। সো তোমার পার্টনার অবশ্যই কিন্তু তোমার সাথে তার রিলেশনশিপের ওপরে কাজ করবে, যাতে তোমাদের মধ্যে যোগাযোগটা থাকে, তোমার সাথে তার আজীবন একটা কানেকশান থাকে। সেটা হতে পারে একসাথে থাকা, হতে পারে দূরে থেকেও একসাথে থাকা, অনেক কিছুই হতে পারে। নিশ্চয়ই যেটা ডিভাইন চাইবে, এঞ্জেল চাইবে, সেটাই হবে। এখানে 8-এর এনার্জি পরপর দুবার এসছে, তার মানেই হচ্ছে প্রচুর কার্মিক সিচুয়েশান। এবং 7 অফ সোর্স 100% প্রচুর কার্মিক সিচুয়েশানের মধ্যে দিয়ে তোমাদের দুজনকেই যেতে হবে এই রিউনিয়নের আগে। এবং এই রিউনিয়নটা কিন্তু কারুর ক্ষেত্রে পার্মানেন্ট, কারুর ক্ষেত্রে টেম্পোরারি। আমি আগে থেকেই বলে দিচ্ছি, লাভার্সের এনার্জি মানেই হচ্ছে রিউনিয়ন, বাট সেটা এত আগে বলা যাচ্ছে না। মানে 1 বছরের মধ্যে অনেক কিছু তার চড়াব আসবে, অনেক কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হবে তোমাকেও এবং তাকেও। তারপরে গিয়ে মিলন, এবং সেই মিলনটা কতটা হেলদি হবে, ঠিক আছে। তারপরেও বাধা আছে অ্যাকচুয়ালি, মানে এই যে থার্ড পার্টি ওয়ার্ডটা, ইটস নট সো ইজি না একে পার করে সারা জীবনের জন্য এক হওয়া। সো এরপরে আবারও আমি রিডিং করব, ডেফিনেটলি এনার্জি চেঞ্জ হবে, তখন আবারও দেখে নেব যে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। বাট যেটা আমি আজকে বলছি বাবু, তুমি এটা 6 মাসের মানে 6 to 9 মান্থসের এনার্জি ধরে চলো, 100% মিলবে তোমার সাথে, যদি তুমি এইরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো ইয়েস, এটাই হচ্ছে তোমার জন্য রিডিং। আশা করব রিডিংটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো যদি মনে করো, আমি খুবই খুশি হব। এবং সবথেকে বড় কথা, প্লিজ তোমরা কমেন্টসে থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স এটা লিখো। আমি জানি না কেন প্রত্যেকে লেখো না, সবাই ভিডিওতে ঢোকো আবার বেরিয়ে যাও, কমেন্টসে কিছুই লেখো না। বাট যদি ব্লেসিংস নিতে চাও, যদি এনার্জিকে, পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চাও, দেন ডেফিনেটলি আমি মনে করি যে তোমাদের উচিত থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এবং অলওয়েজ ক্লেম দ্য পজিটিভ এনার্জি। সো লেটস সি এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, এটা শুধুমাত্র তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্যে এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, ঠিক আছে। তুমি কিন্তু থেমে থেকো না, ওইদিকে যা হচ্ছে হয়ে যাক, তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে, তোমাকে তোমার লাইফ জার্নিতে এগিয়ে যেতে বলা হচ্ছে, তোমাকে তোমার কর্মা করতে বলা হচ্ছে, গুড কর্মা ক্রিয়েট করতে বলা হচ্ছে। থার্ড পার্টি যতটাই কালো হোক, যতটাই ডার্কনেসের এনার্জিতে থাকুক, যতটাই নেগেটিভ থটস ক্রিয়েট করুক, যত খুশি কনস্পিরেসি করুক, যা খুশি করুক, তুমি কিন্তু কখনো নেগেটিভ হয়েও না, নেগেটিভ ম্যানিফেস্ট করো না। এটা আমি আমার স্টুডেন্টদের মধ্যেও দেখেছি, ক্লায়েন্টদের মধ্যে দেখেছি। ও দিদি আমার তো কিছু হবে না, ও দিদি ও তোর বউকে নিয়ে সারাক্ষণ থাকে, ও তো ওর বউকেই ভালোবাসে, বউয়ের সাথে আমাকে ভালোবেসে আর কি লাভ হলো, ওখানেই তো আছে, ওকে ছেড়ে কোনোদিনও বেরিয়ে আসতে পারবে না, এই যে না না না। সো ইউনিভার্সকে তুমি অলওয়েজ ভাই নাই সেন্ড করছো না, দেন মানে তুমি কি করে এটা বিলিভ করো যে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে? তুমি তো ইউনিভার্সকে বলেই দিচ্ছ যে ও সারা জীবন ওর বউয়ের সাথে থাকবে, ও সারা জীবন ওর হাজব্যান্ডের সাথে থাকবে, ও সারা জীবন বাবা মার কথা শুনেই চলবে। তুমি তো অলরেডি এটা থ্রো করছো মেসেজটা, তুমি এতটাই নেগেটিভ। এবং এটা আমি দেখেছি, এটা আমি লিটারালি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যে, ক্লায়েন্টদের মধ্যে। ওই জন্যই আমি বলছি যে এত নেগেটিভ পিপলকে আমি দেখি না সারাক্ষণ, যে তাদের থটসের মধ্যেই নেগেটিভিটি একদম ভরভরকে আছে প্রত্যেকটা সেলের মধ্যে। তো সেখানে পজিটিভ জিনিস কি করে হতে পারে? ভাবছি, তাকে চাইছি, তাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। এবং তোমরাও যদি থার্ড পার্টিতে থাকো, তাহলে তোমাকে তো বেরোতে হবে না থার্ড পার্টির থেকে। তোমার সিচুয়েশান যদি এরকম হয় বাবু, দেন ডেফিনেটলি তুমি যদি মনে করো, অনেকেই সিকিউরিটির জন্যে থার্ড পার্টির সাথে থাকে, আবার পার্টনারকেও চায়, দেন
কি করে সেটা পসিবল? ইউনিভার্সের রুলের এগেনস্টে আমরা যেতে পারি না, আমরা কারোর সাথেই অন্যায় করতে পারি না। তুমি তোমার পার্টনারের সাথেও অন্যায় করতে পারো না, থার্ড পার্টির সাথেও অন্যায় করতে পারো না। থার্ড পার্টি যা খুশি করুক, কিন্তু তুমি যদি মনে করো তুমি তোমার পার্টনারের সাথেই সারা জীবন থাকবে বা তার জন্যেই জীবনটা তুমি দিয়ে দিচ্ছ, ঠিক আছে, তারই হয়ে থাকতে চাইছো, দেন কাম অন, স্টেপ নাও, অ্যাকশন নাও, তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে বেরিয়ে আসতে হবে। দেন সেখানে তুমি ভাবছো তুমি কমফোর্ট জোনে থাকছো না, আমার সিকিউরিটি, সেফটি, সিকিউরিটি, দেন তুমি পার্টনারের সাথে কি করে এগোতে চাইছো বা এগোচ্ছ, তাই না? তুমি পার্টনারের থেকে পজিটিভ কিছু আশা করছো। পার্টনার কেন আমার সাথে এটা করলো না, কেন ওটা করলো না, কেন মিথ্যে কথা বলছে, কেন অ্যাকশন নিচ্ছে না, কেন কেন কেন, সো মেনি ক্যানোজ। বাট তুমি কি করছো আগে নিজেকে দেখো। তুমি যদি থার্ড পার্টির মধ্যে জুড়ে আছো আর পার্টনারের থেকে অ্যাকশন আর তার থেকে ক্ল্যারিটি, তার থেকে অনেস্টি, এগুলো এক্সপেক্ট করছো, নো, নেভার। সো নেক্সট কার্ড কি আসছে? গাইডেন্স, অপরচুনিটি, তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে, এবং যদি তুমি সত্যিই এগো, যদি তুমি সত্যি গুড কার্মা ক্রিয়েট করো, হার্ডওয়ার্ক করো, দেন প্রচুর 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 অপরচুনিটি, যেটা নাকি এই গ্রিন অ্যাভেঞ্চুরিন আমাদের জীবনে এনে দেয়। এনার্জিটা ভীষণই পজিটিভ, হাই এনার্জি। সো ইয়েস, অপরচুনিটি কিন্তু আসবে তোমার জীবনে, ঠিক আছে, বা আসছে। যারা তোমরা এগিয়ে যাচ্ছ, পাস্টকে পেছনে ফেলে বা অতটা যারা পার্টনারের উপরে ফোকাস করছো না, যখন আসবে আসবে, যা হবে হবে, এই রকম এনার্জিতে যারা থাকছো তাদের জন্য কিন্তু আসছে। লেট গো, লেট গো, লেট গো। যারা নেই তাদেরকে বলা হচ্ছে লেট গো করো, ঠিক আছে। এটা যদিও ইজি না, বাট চেষ্টা তো করো, বিকজ তোমাকে তো এগোতে বলা হচ্ছে। যদি তুমি অপরচুনিটি চাইছো লাইফে, চাইছো এগোতে, ঠিক আছে, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চাইছো, বিকজ এখানে মানি এনার্জি কোথাও না কোথাও, তার মানে তোমাদের মধ্যে মানি ব্লকেজ আছে এবং সেটাই রিলেশনশিপে আটকা পড়ে আছো বলে। ওখান থেকে সরে এসো, এনার্জিটাকে উইথড্রন করে নাও, ঠিক আছে। শুধু ফিজিক্যালি না, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, চারটে জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র ফোকাস থাকবে মানি এনার্জির দিকে। হাউ টু অ্যাট্রাক্ট মানি, এটা শেখো, এই কোর্সটা করো, ঠিক আছে। তো সেখানে তুমি বুঝতেই পারবে যে কি করে মানিকে অ্যাট্রাক্ট করতে হয়। আর যদি জানো, দেন প্লিজ অ্যাট্রাক্ট দিস এনার্জি, বিকজ দিস ইজ এভরিথিং, যেটা আমি মনে করি। মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে বলা হচ্ছে তোমাকে, তারপরেই গিয়ে রিলেশনশিপ, বিকজ মানি ব্লকেজ আছে। তোমরা হয় প্রচুর ইনকাম করে টাকা মানে বেরিয়ে যাচ্ছে, জলের মতো টাকা খরচ হয়ে যায়, এমন কিছু সিচুয়েশান আসে। আদারওয়াইজ তোমার ইনকামের পথটাই হচ্ছে না, ঠিক আছে, সেইভাবে যেটা তুমি ডিজার্ভ করো হচ্ছে না। আর বটমে এসছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি প্রয়োজন হয় অবশ্যই হেল্প চাও, এতে কোনো লজ্জার কিছু নেই। ভাই আমার দরকার, চাইছি, ঠিক আছে, চুরি না করলেই হলো। অনেস্ট থেকে যে কোনো কাজই ওকে। এবং সেই বিষয়ে সবাই, তুমি যদি কারোর সাথে সলা পরামর্শ করো, অ্যাডভাইস চাও, ডেফিনেটলি মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে। যেখানে এঞ্জেল আছে সেখানে ভয় কি? একবার ডেকেই দেখো মাইকেলকে, মিরাকল তো হতে বাধ্য। সো এখানেই শেষ করছি আমি রিডিং। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর ফিরে আসবো আবারও তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।